এবার দেখাচ্ছে এই দিক। তো হে আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাফিউল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এই হচ্ছে আলমগীর, আমরা এখন আলমগীরকে নিয়ে যাবো সেই মাঠের পেছনে। তো গাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি আলমগীরকে সাথে নিয়ে যাবো সেই আমাদের পাড়ার সেই হরর জায়গা, মানে যেটা আজ থেকে প্রায় 10 বছর আগে একটু হন্টেড ছিল, বাট এখন জায়গাটাকে অনেক কিছু ঘেরা হয়ে গিয়ে এখন সেরকম নেই। তবুও আজকে আমরা ঘোষ ডিটেক্টর অ্যাপ দিয়ে দেখবো, যদি থাকে দেখাবো তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে। তো অলরাইট গাইস, একটা ভাই আমাকে ইনস্টাগ্রামে বলেছিল যে তুমি হরর ব্লগ করো, কারণ আমি বলেছিলাম যে আমাকে কিছু ডেয়ার দাও, সেগুলো আমার ইউটিউবে বড় ভিডিওতে পূরণ করবো। তো তার মধ্যে একটা ভাই বলেছিল যে হরর ভিডিও করো, তাই জন্যই চলে এসেছি হরর লোকেশন। কিন্তু এটা এখন দেখতে না হরর না হলেও কিন্তু জাস্ট আজ থেকে প্রায় 10 বছর 15 বছর আগে এইখানটা পুরো সুনসান ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটা করে একটা বড় কদম গাছ ছিল, ঠিক আছে? এখন কেটে দিয়েছে, রাস্তা হয়ে গেছে, ক্রাউড হয়ে গেছে প্রচুর। কিন্তু এখানে এখনো কি কিছু আছে বা কিছু রাস্তা ফাস্তা থাকলে দেখবো, ঠিক আছে? এই মাঠটা অনেকই হরর টাইপের, জাস্ট আমি আর বেশি গল্প বলতে চাইছি না, কারণ শুনেছি। তো চলো দেখা যাক, ঘোষ ডিটেক্টর অ্যাপটা নিয়েও তারা দাবি করে যে তারা আসল ঘোষকে ডিটেক্ট করে। তো চলো দেখা যাক। তো অলরাইট গাইস, এখন আমরা নিয়ে চলে এসেছি ফোন, এখানে বের করে নিয়েছি আর এখানে এখন অ্যাপটা ইনস্টল করবো। তোমরা খালি দেখতে থাকো গাইস। জাস্ট এটা দেখো, পুরো আমার পেছন থেকে সিগন্যালটা আসছে। জাস্ট মানে এখানে লোক আছে বলে অতটা ভয় লাগছে না, ক্রাউড ফাঁকা থাকলে পুরোটাই ভয় লাগতো। সাহস করে আমি জাস্ট দেখছি, দেখো দেখো আস্তে আস্তে কাছে আসছে এই দিক থেকে, ঠিক এই দিকটা থেকে। আর গাইস দেখো ওই যে দূরে কাকাটা দেখে আছে, সত্যিকারে আমার ভয় লেগে যাচ্ছে কাকাটাকে দেখে। এমন ভাবে এই ঘোষ চলে এসেছে, দেখ কাছাকাছি। এটি দেখাতে থাকে, এটি দেখাতে থাকে, এইদিকে গাছ। তো ভাই কিছু তো দেখাচ্ছে না, খালি লাল দেখাচ্ছে। সত্যি কথা বলতে গাইস, ইয়ারকিতে নিয়ে আমি ভিডিওটা করতে গিয়েছিলাম, কিন্তু ফোনের ভেতরে একটা আলাদা রকমের ভাইব্রেশন হচ্ছিল, মানে একবার এই দিক সিগন্যাল দেখাচ্ছিল আর একবার ওই দিক সিগন্যাল দেখাচ্ছিল, এই হচ্ছিল। আর এটা সত্যিকারের 10-15 বছর আগে একটা হন্টেড লোকেশন ছিল। বেসিক্যালি এটা একটা ফাঁকা জঙ্গল ছিল, আর এখানে আগে মানুষ অনেক কিছুই দেখেছে, তাই জন্য আমরা এখানে এখনো আছে কিনা সেটা ট্রাই করতে এসেছিলাম। গাইস জাস্ট এর পেছন দিয়ে আসছে, এর পেছন দিয়ে, মানে আমার পেছন দিয়ে আসছে। দেখো গাইস কেমন লাগছে, দেখো মানে এখানটা দেখো কাকাটা আছে, ভয় লেগে যাচ্ছে। ক্রাউডটাও আছে এই দিকটা, আর এই দিকটা 10-15 বছর আগে ছিল না। দেখো গাছগুলো দেখে তোমরা আন্দাজে লাগাও যে এই গাছগুলো একসময় ছিলই না। এই গাইস চলে এসেছে, দেখো দেখো পুরো এখানে লাল, পুরো লাল, হালকা হালকা মুখ বোঝা যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। তো গাইস এখন বেজে গেছে প্রায় রাত 10টা, আর আমরা চলে এসেছি বাজারে। কেন? আমরা চাই একটু ইউনিক ট্রাই করবো, মানে পুরোটাই ইউনিক গাইস। তো আমরা শুনশান জায়গায় ছিলাম, তেরাম তো দেখতে পাইনি, মানে খালি দাগই দেখতে যায় আর কিছু দেখায়নি। তো দেখো বাজারের মাঝখানে বট গাছ, তো এই বট গাছটাই করে কি দেখতে পারবো যে হয় কি, সেটা দেখতে থাকো গাইস। জাস্ট দেখবো, মানে ট্রাই করবো। দেখো এত লোকের মাঝখানে কি ভূত থাকবে? ভূত যদি থাকে তাহলে আলাদাভাবেই দেখাবে। তো চলো দেখো গাইস, তখন তো সেই অ্যাপে কিছু দেখায়নি, আমরা নতুন একটা অ্যাপ নিয়েছি, এখানে কি দেখাবে? তো গাইস আই এম তো শক, মানে বাজারের মাঝখানে ভূত, এই অ্যাপ কি দেখাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না গাইস। বাজারের মাঝখানে ভূত দেখাচ্ছে, এই দেখো এই দেখো, মানে গাড়ি টাকাটাই হচ্ছে ভূত। টাকাটা যে গাড়ি নিয়ে আসতে হয়, দেখো ওই দেখো ওই টাকাটা থেকে আসতে আর ভূত দেখাচ্ছে, তাই টাকা যাচ্ছে বাজার। দেখো গাইস পুরো মাঝখানে, মানে এই বট গাছেও ভূত চলে এসেছে এখানে, দেখো এই দাই 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 দা এই দা গাইস 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 জাস্ট শক। পুরো দেখলিস আমি দেখতে পেয়েছি তো গাইস, পুরো মুখটা দেখতে পেয়েছি, মানে এরকম হয়েছিল পুরো এই জায়গাটা। আমি এখানটা এখন দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটাই করে দেখিয়েছে। তো মানে কি আর বলবো, এতটা শক লাগছে আমার, কিছু বলার নেই গাইস। বাজারের মাঝখানে মানে হ্যাঁ ভূত তো থাকতেই পারে, তাই আমরা এইটা হয়তো আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ট্রাই করিনি, তাই জন্য আমরা ট্রাই করছি। তো দেখি এইখানটা গাইস, দেখো আরেকটা গাইস, আরেকটা দেখো গাইস গায়েব। তো এ বারবার গায়েব করছে আর রিভিউ চাইছে, আমি কিছু বুঝতে পারছি না, মানে তোরা ভাই অ্যাপ না অন্য কিছু? ভাই বাজারে মাঝখানে বুঝছে ঠিক আছে নয়, আবার রিভিউ, মানে রিভিউয়ের কোনো শেষ নেই। আর এতটা কোলাহল জায়গায় ইউনিক ট্রাই, জাস্ট ইউনিক ট্রাই। তো অন্য জায়গাতেও ট্রাই করবো, দেখতে থাকো। এই দেখো গাইস নিয়ে দেখো, তো গাইস দেখো এবার দেখাচ্ছে এই দিক, মানে আমাদের এই চাপাতলা বিল্ডিং, সেই বিল্ডিং। দেখো এই বিল্ডিংটা মানা যাচ্ছে যে হ্যাঁ এইখানটা ফাঁকা, আর এই বিল্ডিং এই ঘোট দেখাচ্ছে। তো এই বিল্ডিং এ কি সিরিয়াস আছে? যদি দেখতে চাও, যদি চাই ওই ভিডিওতে ওখানে উঠে যাই, তো কমেন্ট করো গাইস, ওখানে উঠে ঘোষ ভিডিও করবো। দেখো দেখো এইদিকে দেখা,
ভাই সামনে হয়ে গেছে কাকা ভূত কাকা দেখো মাঝখানে চলে এসেছে। আরে আরে, গাছের পাতা নড়ছে প্রচুর গাছের পাতাটা দেখা ঝুঁকো ঝুঁকো। তো গাইস দেখো জাস্ট গাছের পাতাটা নড়ছে এইখানটা ভূত। তো আজকে একটা বিশ্বাস হলো যে বট গাছের গোড়ায় আছি, তারপরেও এখানে ভূত দেখাচ্ছে, এই দিক থেকে আবার দেখাচ্ছে, মানে এই অ্যাপটা যতবার চাইবে তোমাদের ততবার দেখাবে। যে দেখো এই গাছটার কাছে বহুত পুরোনো গাছ, 200-300 বছর আগের হবে, তো কম হবে না গাইস। এই মাহলটাই বহুত পুরোনো। আর গাইস এখন দেখাচ্ছে রিটেক, দেখো এক্ষুনি এই দিকে দেখাবে। তো গাইস চলো, আমাদের এই লোকেশনটা তো হলো বাজারে মাঝখানে দেখা, আর ঠিক বট গাছ থেকে লোকেশনে দাঁড়িয়েছি। তো চলো এবার আরেকটা অন্য লোকেশনে দেখবো, তো চলো যাওয়া যাক। তো গাইস কথা তো ছিল আমাদের আরেকটা লোকেশনে যাওয়ার, রাইড ওইখানে আমরা গিয়েও ছিলাম, বাট ওইখানটা গিয়ে কিছু কারণে ভিডিও করা হয়নি, কারণ এতটা রাত হয়ে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 12টা বাজতে যায়। আর অনেকটাই রিস্ক ছিল, তাই জন্য আরও হন্টেড লোকেশন ছিল ওইটা এইখানে হচ্ছে, তাই জন্য আমি করিনি গাইস ভিডিওটা, কারণ অনেকটা রিস্ক নিয়ে করতে হবে। তো রিস্ক নিতে পারবো, বাট তোমাদের জন্য সবই করতে পারবো গাইস। পরে ভিডিওতে আরও কিছু চ্যালেঞ্জ করবো, তো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আশা করছি এই ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে, তো সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা লাইক করে দাও ফটাক করে। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা বাই বাই।